नमस्कार तापसी कुकिंग ब्लग থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো। দেখো বন্ধুরা, আমাদের গাছে একটা লাউ হয়েছিল, এই লাউটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে লাউটা কেটে নিই। দেখো বন্ধুরা, লাউটা একদম কচি, বিচাই শক্ত হয়নি, একদম কচি। এই লাউটা দিয়ে বানাবো আজকে একটা খুব সুস্বাদু রেসিপি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। লাউগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। তো বন্ধুরা, তোমরা তো লাউর ছেঁচকি খেয়েছো, লাউর কারি খেয়েছো, লাউর ঘন্ট খেয়েছো। আজকে লাউটা আমি রেসিপি করছি সম্পূর্ণ আলাদাভাবে, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। তো লাউটা ভাপানো হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিব। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর দুটো তেজপাতা দিচ্ছি। বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেটে রাখা আদা দিয়ে দিব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব। কুচানো টমেটো দিয়ে দিব। সামান্য জল দিয়ে দিব। জিরে বাটা দিয়ে দিব। মশলাটা হয়ে গেছে, এবারে লাউ আর আলু দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। এবারে জল দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখবো, একটু স্বাদ মতন চিনি দিয়ে দিব। আবার ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখবো তরকারিটা হয়েছে কিনা। এই দেখো কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, দেখো এইভাবে বাড়িতে বানাবে। তা আমি একটু গরম মশলা দিয়ে দিব।
তো তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নেব। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে।